জুবিন গার্গ একটা সময় গলা ছিল হয় নাকি মন ময়না থেকে জুবিন গার্গ এই নামটি আসাম ও বাংলার সঙ্গীতে যেমন ঝড় তুলেছে, তেমনি তার সমাজসেবামূলক কাজ বহু মানুষের জীবনে এনেছে শান্তির ছোঁয়া। শিল্পী হিসেবে তিনি যতটা জনপ্রিয় ছিলেন, মানবতাবাদী হিসেবেও তিনি ছিলেন ততটা উদার ও ব্যতিক্রমী। তিনি বিশ্বাস করতেন সমাজ সেবাই সর্বোচ্চ ধর্ম, এবং তিনি তার কাজ দিয়ে তা প্রমাণ করে গেছেন। আজ আমরা তার সেই মানবিক দিক, অসহায়দের প্রতি ভালোবাসা ও সহযোগিতার কথা তুলে ধরব। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনেক কিছু জানতে পারবে। জুবিন গার্গ তার সঙ্গীত জীবনের শুরু থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা ছিলেন, কিন্তু কেবল গান গেয়ে পয়সা রোজগার করেননি। সেই রোজগার সমাজের দুঃখ মানুষের জন্য উদার হাতে বিলিয়ে দিয়েছেন। আসামের প্রায় প্রতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এই সময়ে জুবিন নিজের দাম্পত্য সমস্ত কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন এর মাধ্যমে ভ্রাণ নিয়ে ছুটে যেতেন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতেন। তিনি বহু বন্যা বিধ্বংস স্কুলকে অর্থ সাহায্য দিয়েছেন এবং শিক্ষার্থীদের জন্য বই বিতরণ করেছেন। যখন 2000 সালে সারা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, তখন হাসপাতালের শয্যার অভাব দেখা দেয়। সেই কঠিন সময়ে জুবিন গার্গ গুয়াহাটি দোতলা বাড়িটি কোভিড-19 কেয়ার সেন্টার হিসাবে ব্যবহারের জন্য সরকারের হাতে তুলে দেন। এটি তার মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। জুবিন দাকে প্রায় দেখা যেত সমাজের একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেত। রিস্কওয়ালা, রাস্তার বিক্রেতা বা গৃহিণীর মানুষের সঙ্গে তিনি সময় কাটাতেন, একসঙ্গে খেতেন এবং উদারভাবে অর্থ সাহায্য করতেন। তিনি কোনো প্রকার ভেদাভেদ রাখতেন না। জুবিন ও তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রায় 15 জন অসহায় ছেলে মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। তাদের শিক্ষা, লালন পালন এবং এমনকি বিয়ের খরচ বহন করতেন। এদের মধ্যে অনেক শিশু ছিল যাদের জুবিন নিজের অত্যাচারী পরিবার থেকে উদ্ধার করে আইনগত লড়াইয়ের মাধ্যমে হেফাজতে নিয়েছিলেন। তিনি সব সময় নতুন প্রতিবাদের উৎসাহ দিতেন এবং বিভিন্ন পুরস্কার পেতে সহযোগিতা করতেন। তিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন তৈরি করেছিলেন, যার অন্যতম উদ্দেশ্য ছিল দেশের সুস্থ এবং সংগ্রাম শিল্পীদের সাহায্য করা। জুবিন গার্গ শুধু তার গান দিয়ে নন, তার মানবিক কাজ, তার প্রতিবাদী চেতনা এবং তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের আসল উদ্দেশ্য খ্যাতি অর্জন নয়, বরং অন্যের পাশে দাঁড়ানো। তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের শিল্পী কেবল বিনোদন দেন না, তিনি সমাজকে একতা, ভালোবাসা এবং মানবিকতার পথও দেখান। জুবিন গার্গ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সুর ও মানবিকতার উত্তরাধিকার চিরকাল আসাম ও ভারতের মানুষকে অনুপ্রাণিত করবে।